একটা ব্রেন ওয়াশের কথা বলেছে ম্যান্ডি, তার কমেন্ট বক্সে কেউ একজন কথাটা বলেছে যে এই মাইকা ব্যাটার কথাটা তুমি বলেছো অনুপমকে, তখন সেই জায়গায় শুধুমাত্র ম্যান্ডি বলেছে যে আমার ব্রেন ওয়াশ হয়েছিল। কে করেছিল কিন্তু বলেনি, কিন্তু পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। ঠিক দেন অ্যান্ড দেন একেবারে পাগলির মতো ছুটে এসেছে। হ্যাঁ, বোতল একেবারে পাগলির মতো ছুটে এসেছে 3-4টে কল রেকর্ড নিয়ে। তোমাদেরকে কতবার যে আমি এই কথাটা বলেছি যে ওর আসল কন্টেন্টই হচ্ছে ভয়েস কল রিভিল, সেটা ও প্রতিদিন প্রতিনিয়ত প্রমাণ করে দিচ্ছে। তাহলে তোমরা চিন্তা করো যে ও ভিডিওতে কি হয়েছে, ভিডিও টু ভিডিও কটা ভিডিও করে, যখনই ও এরকম ধরনের কিছু পায় দেন অ্যান্ড দেন ও কল রেকর্ড নিয়ে বসে পড়ে। এইবার এই কল রেকর্ডগুলোর মধ্যে কার কার কল রেকর্ড ছিল? ম্যান্ডির কল রেকর্ড ছিল, গোল্ডি দিদির ছিল, আর নূপুর ওয়ানের ছিল। তিনজনেরই কল রেকর্ড শুনিয়েছে। কি শুনিয়েছে? যেখানে মারু আর মারুর বরকে নিয়ে কিছু কথা তারা বলেছে। সেই কল রেকর্ডগুলো শোনানোর ইন্টেনশনটা কি এটা আগে বুঝতে হবে। ইন্টেনশনটা কোনো কারণে এখন বোতল ইনসিকিওর ফিল করছে এবং ও চায় না কোনো কারণেই ম্যান্ডি আর মারু দুজনের মধ্যে মিলনটা হয়ে যাক, যেটা আগেও হয়েছিল যখন সে বুঝতে পেরেছিল এবং তখনই তার প্যালপিটিশন শুরু হয়ে গিয়েছিল। মানে একটা সময় মারু আর ম্যান্ডুর যখন ভাবছিল বোতলকে পুরো সাইড করে দিয়েছিল, বোতল কিন্তু সহ্য করতে পারেনি। আবার মারু আর ম্যান্ডুর মধ্যে যখন কল ব্লক করা হয়েছিল স্যান্ডি বলেছিল বলে, দেন অ্যান্ড দেন মারু কী করেছিল, ম্যান্ডুকে জ্বালানোর জন্য বোতলের সঙ্গে ইন্টিমেসি বাড়িয়েছিল এবং তারপর তো জানো বোতলের সঙ্গে দীঘা পর্যন্ত ঘুরতেও গিয়েছিল। তো এদের ব্যাপারটা হচ্ছে কখনো কখনো মারু ম্যান্ডুকে জ্বালানোর জন্য বোতলের সাহায্য নিয়েছে, আবার কখনো কখনো ম্যান্ডু মারুকে জ্বালানোর জন্য বোতলকে সাহায্য নিয়েছে। ঠিক আছে, তার মানে বোতলকে মধ্যখানে মিডিয়েটার রেখেছে, আর সেই ফায়দাটা বোতল বারবার নিয়েছে। আর আজকের ডেটেও ও কোনোভাবেই চায় না যে মারু আর ম্যান্ডু মিলিত হয়ে যাক, আর সেই জন্যই কিন্তু বারবার বারবার এই কাণ্ডটা করছে এবং দেন অ্যান্ড দেন যাতে কোনোভাবেই নূপুর ওয়ান বা গোল্ডি দিদি কেউ গিয়ে মারুর সঙ্গে সখ্যতা না করতে পারে, তার জন্য মারু আর অনুপমকে এইগুলো শুনিয়ে রাখছে, এই জন্য কল রেকর্ডগুলো রিভিল করছে। ঠিক আছে, হাসিও পায়। আচ্ছা, এইবার ম্যান্ডো কিন্তু কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে আবার লিখে গেছে যে তুমি তোমার ভুল ধারণা প্রচার করো না, আমি আর কোনোভাবেই মারুর সঙ্গে যোগাযোগ করব না, আমি আমার সংসারের মধ্যে থাকব, দূর থেকে যা থাকবে থাকবে, কিন্তু আর কোনো যোগাযোগ করব না কারোর সাথে। এ কথাটা ম্যান্ডু লিখে গেছে। তো অনেকেই বলেছে টাইম উইল বি সি, কেউ কেউ বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে প্রচুর এই চুলকায়, হ্যানা ত্যানা অনেক কথা লিখে গেছে তার কমেন্ট বক্সে, কিন্তু ম্যান্ডু সেইটা কমেন্ট করে গেছে, আমি সেটাকে পিন করে রেখেছি। কেন পিন করে রেখেছি? তার কারণ এই ম্যান্ডু যে কমেন্টমেন্টটা করে গেছে আজকের এইটা বলে, সেটা যেন আমরা দেখতে পাই, এই জন্য আমি সেটাকে পিন করে রেখে দিয়েছি। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে বোতল এখন কন্টেন্ট করছে কি না, সবার ভয়েস কল রিভিল করছে। বলছে আমি মনে যা, মুখে তা, সামনে তা, ভিডিওতে তা, পার্সোনালি যা বলি আর ভিডিওর মধ্যেও তাই বলি, শুধু পার্সোনালি গালি দিই, সেটা ভিডিওর মধ্যে দেখাই না। আরে ভাই, তুই বলদের মতো একটা কথা বলিস যেটার কোনো মানেই হয় না। সেটা হচ্ছে তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ও একজন ব্লগার, আর ওরা দুজন ভিউয়ার্স। তো ভিউয়ার্সরা তো ভিতরে ভিতরেই বলবে, ভিউয়ার্সরা তো আর ভিডিও করে বলবে না। আর ও একজন ব্লগার, আর ও যে তোকে দালালি করবার জন্য মার্কেটে নামিয়েছিল, এটা তো তুই আগেই বলেছিস যে আমি সুপারি ক্রিয়েটার। তাহলে তুই যে তথ্য নিয়ে এসে কারোর দ্বারা পরিচিত হয়ে ভিডিও করিস, তুই নিজে প্রমাণ করেছিস, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোর মুখে যা আর ভিডিওতে তা বলতেই হবে, মনে যা মুখে তা ভিডিওতে তা বলতেই হবে, নাহলে তুই কন্টেন্টটা পাবি কোত্থেকে, ভিউজটা পাবি কোত্থেকে, রেভিনিউটা পাবি কোত্থেকে, এটা তো ভাবতে হবে না। আচ্ছা, কে যেন আমাকে এসে বলছিল তোমার এত বড় সাহস, তুমি বোতলকে বলেছো থাবড়ে গাল লাল করবে, সেই বলে তুমি পয়সা ইনকাম করছো। তা আমি নয় বলেছি থাবড়ে গাল লাল করবে, তার জন্য তার জ্বলে গেছে, মানে সব কিছু জ্বলে গেছে। কিন্তু এই যে বোতল আজকে কী বললো ম্যান্ডিকে, যে তোকে ততক্ষণ পর্যন্ত মারবো যতক্ষণ না মানে
মানে আর কি ফাটছে আর কি, এইরকমভাবে তোকে সমানে চড়াতে থাকবো কই তার যদি এত দম, এত বলবার ক্ষমতা, কই বোতলকে গিয়ে সে বলতে পারলো না? ও আমাকে বলবার জন্য সে সবসময় মাহির, কিন্তু বোতলের বেলায় সে স্পিকটি নট। এইগুলো হচ্ছে চাটা দালাল ভিউয়ার্স, কিন্তু চাটা দালাল, পরিষ্কার বোঝা গেছে। তাই আমাকে এসে লেকচারবাজি মারতে পারে, কিন্তু ওইখানে গিয়ে লেকচারবাজিটা মারতে পারে না। তোমাদের যদি এতই খারাপ লাগে এই ধরনের কথা আমার মুখ থেকে, তাহলে ওর মুখ থেকেও তো সেম জিনিসটা তোমাদের লাগার কথা। তো আমি যদি ওকে বলি একটা থাবড়ে গাল লাল করে দেবো, না মানে আমি তার সামনে গিয়ে মারছি না, আমি জাস্ট মুখে বলছি কথাটা, তাহলে সেটা যদি এত বিষের মতো গিয়ে চোখে, তাহলে আজকের যখন ও ম্যান্ডিকে এই কথাগুলো বলছে, তখন তোমরা কি মানে ফাটাবাসে আটকে গেছো? জঘন্য সবগুলো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। ম্যান্ডু বলছে আর কোনো দিন মারুর সঙ্গে ওর যোগাযোগের কোনো সম্ভাবনা নেই, এবং এটা আমাদের ভুল ধারণা, ভুল চিন্তাধারা, এবং সেইটাই আমাদের এই ভুল চিন্তা আমরা মানুষের মধ্যে স্প্রেড করছি। ঠিক আছে, এইবার টাইম উইল বি সে যে ম্যান্ডু যেটা বলেছে সেই কমিটমেন্টটা রয়েছে কিনা। কারণ আমরা দেখেছি বোতলের সঙ্গে ওর যা হয়েছে, তারপরেও তিনবার যোগাযোগ করেছে। ঠিক আছে, মারুর সঙ্গে ওর ঝামেলা ঝগড়া অশান্তি হয়েছে, তারপরেও আবার মারু ওদের সঙ্গে যোগাযোগ করেছে যখন মারুর বিয়ের কন্টেন্টটা হলো তখন। ঠিক আছে, তাহলে আমরা যা দেখেছি তার উপর বেস করে ম্যান্ডুকে বলেছি। এইবার ম্যান্ডু প্রুফ করবে, আমরা তো প্রুফ করবো না যে সত্যি আমরা যেটা বলছি সেটা ভুল। তাহলে ম্যান্ডু যদি সেইটা আমাদেরকে ভুল প্রমাণ করিয়ে দেয়, তাহলে আলবাত সেটা আমরা মেনে নেব। কিন্তু আমরা তো আমাদের চোখে বিশ্বাস করব, কারণ আমরা দেখেছি বোতলের সঙ্গে তিনবার ঝামেলা, আবার মিল হয়েছে। ম্যান্ডুর সঙ্গে দুবার ঝামেলা, আবার মিল হয়েছে। জামাই ষষ্ঠী কন্টেন্ট হয়েছে, ওর বিয়ে কন্টেন্ট হয়েছে, হ্যাঁ জিনিসপত্র গিফট দেওয়া কন্টেন্ট হয়েছে, ওদের বাড়ি ও যাওয়া থাকা খাওয়া কন্টেন্ট হয়েছে। তাহলে আমরা যেটা দেখেছি তার উপর বেস করে বলেছি। তো এবার ম্যান্ডু যদি বলে তোমাদের মানে ভুল ভাবনা চিন্তা সেটা মানুষের মধ্যে স্প্রেড করো না, তোমরা দেখিয়েছো তার জন্য ভুল চিন্তাধারা এসছে। এখন যদি তুমি এটা প্রুফ করতে পারো যে না আর কোনো দিন তুমি সেটা করবে না, তাহলে আমরা আবার সেটাকে মেনে নেব। ঠিক আছে, আমরা যা দেখেছি তার উপর বেস করে কথা বলেছি। ঠিক আছে, এটা গেল ম্যান্ডুর ব্যাপার। এইবার চলে আসি বোতলের ব্যাপার। বোতল কি শুনিয়েছে? ম্যান্ডুর কথোপকথন, যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ম্যান্ডু কিন্তু কনসার্ন অ্যাবাউট মারুর ভিডিও অ্যান্ড মারুর ইনকাম, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে মারুর প্রতি ম্যান্ডু যে কনসার্ন ছিল সেটা কিন্তু বোতলের ভিডিওর ওই ভয়েস রিভিল থেকেই বোঝা গেল। তাহলে মারুর প্রতি সফট কর্নার ম্যান্ডুর ছিল, এটা পরিষ্কার। দূরে চলে গেছে এটা সত্যি, কিন্তু তারপরেও মারুর যাতে ইনকাম হয়, মারু যাতে প্রতিদিন ভিডিও দেয়, মারু যেন প্রফিট গেন করতে পারে ভিউজ ইনকাম করে, সেটার জন্য কিন্তু ম্যান্ডি চিন্তিত ছিল। এবং ম্যান্ডুর প্রবলেম মারুকে নিয়ে নয়, মারুর হাজব্যান্ডকে নিয়ে। মানে অনুপমকে কোনো কারণে ম্যান্ডির পছন্দ হয়নি, আর তার জন্যই তাকে দু ধরনের স্ল্যাং বলেছে, এক তো মাইগা আর একটা ঢ্যা দিয়ে দুটো বলেছে, সেটা শুনিয়েছে। এবং বলছে এরকম আরও অনেক কল মানে আছে রেকর্ড, যেগুলোতে ও নোংরা কথা অনুপমকে বলেছে। আচ্ছা, এইবার তোমরা বলো এই বক্তব্যটা আজকের কেন মানে বোতল দিল? তার কারণ ও জানে এই মুহূর্তে বাচ্চা হয়েছে মারুর সঙ্গে সারাক্ষণ অনুপম রয়েছে, কিন্তু ডিসিশন এই মুহূর্তে অনুপম নেবে সব ব্যাপারে। তাই ম্যান্ডিকে যাতে কোনোভাবেই মারুর ধারে কাছে ঘেঁষতে না দেয়া হয়, মানে এইটা বোতলের ধান্দা, তার জন্য অনুপমকে তাতিয়ে দেওয়ার জন্য অনুপমকে কি কথা বলেছে ম্যান্ডু সেটা নিয়েই বক্তব্য রেখেছে। আচ্ছা, এটা আমাদের নিজের বোনেরাও করে, যখন তার বোন কোনোভাবে হার্ট হয় বা প্রবলেমে পড়ে, তখন কিন্তু বলে যে আমাদের ভগ্নিপতিগুলো এই করেছে বলে আমার বোনের আজকের এই অবস্থা। কোনো বোনের যদি কোনো কারণে কোনো কিছু প্রবলেম হয়, তখন কিন্তু বোনের দোষ তারা দেয় না, তারা কিন্তু ভগ্নিপতির দোষ দেয়। সেম এখানে ম্যান্ডিও তাই করেছে, অনুপমের দোষ দিয়েছে, মারুর দোষ দেয়নি। ঠিক আছে, আচ্ছা এইবার ও বলছে তুই তোর চিন্তা কর, অনুপম খাটুনতে ছেলে, তাই ভিডিও না করলেও চলবে ম্যান্ডুর, তুই তোর চিন্তা কর, কারণ তুই তোর মতো তুই ভিডিও না দিলে খেতে পাবি না। এইখানে তোর আবার গলতি হচ্ছে, আমি আগের দিনই ক্ল্যারিফাই করেছি, আবারও বলছি, ম্যান্ডু নিজেই বলে রেখেছে যে আমি যদি আজ
থেকে ভিডিও না দিই যেদিন বলেছে, তারপরেও 4টে সংসার মানে 4 জনের সংসার আমি নুন ভাত ফ্যান ভাত ডাল ভাত খেয়ে কাটিয়ে দিতে পারবো, সেই টাকা আমি জমিয়ে রেখেছি পোস্ট অফিসে। এরপরেও তুই বলছিস না খেতে পেয়ে মরবে ভিডিও না করলে, এস আরাম বিলাসিতা কমে যাবে, কিন্তু না খেতে পেয়ে মরবে এই কথাটা একেবারেই ভুল কথা, ঠিক আছে? আচ্ছা, এবার তুই কি বলছিস? অনুপম কর্মঠ, তোর বরের মতো তো কুড়ে নয়, এই কথা বলছিস, বুঝলাম। অনুপম কর্মঠ, কিছুদিন আগে তুই কি তুলনা করেছিলিস? অনুপম আর স্যান্ডির তুলনা করেছিলিস, এখন স্যান্ডিকে হাই লেভেলের তুলেছিলিস আর অনুপমকে লো দেখিয়েছিলিস। তাহলে একটা জিনিস তুই চিন্তা করে দেখ যে মানে তুই কত বড় মূর্খ আর কত বড় ড্যাশ, মানে নাহলে তুই কখন নিজেই বলছিস অনুপম স্যান্ডির থেকে লো, আবার কখন বলছিস অনুপম স্যান্ডির থেকে হাই, মানে তোর নিজের কথায় তুই নিজে স্ট্রিক্ট থাকতে পারিস না। এবার তুই বলছিস আমাকে ওর বরের নামে মিথ্যা মিথ্যা বলেছিল, বললি তুই, বলার পর বলছিস ওর বর তো সত্যি বেকার, কর্ম করে না, ঘরে বসে থাকে, এটা তাহলে তুই কি করে বললি যে ম্যান্ডি তোকে মিথ্যা মিথ্যা বলেছিল? তুই কিন্তু কোনো একটা ভিডিওতে বলেছিস যে ম্যান্ডু আমাকে যা বলেছিল পরে বলেছে সেগুলো মিথ্যা মিথ্যা, কিন্তু আদৌ মিথ্যা না, সেগুলো সত্যি ছিল। তাহলে তোর এক মুখে কত কথা, একবার বলছিস ম্যান্ডু মিথ্যা মিথ্যা তার বরের নামে আমার কাছে বলেছে, একবার বলছিস তার বরের নামে যা যা বলেছিল সব সত্যি কথা বলেছে, এখনও বলছে আমি মিথ্যা বলেছি। তাহলে তুই নিজেই তো বুঝতে পারছিস না কোন কথাতে তুই স্ট্রিক্ট থাকবি। তুই পুরো পাগলে গেছিস, যখন যেরকম মনে হচ্ছে তুই সেই রকমভাবে কথা বলছিস, মানে তোর নিজের কথায় তুই একবারেও স্ট্রিক্ট থাকতে পারছিস না, প্রতিবার প্রতি সময় নিজের কথাই তুই বারবার কাটছিস। কখনো অনুপমকে বড় দেখানোর চেষ্টা করছিস, কখনো স্যান্ডিকে, যখন ম্যান্ডিকে চাটছিলিস তখন স্যান্ডিকে বড় দেখানোর চেষ্টা করছিলিস, আর এখন যখন ম্যান্ডির সঙ্গে 36-এর আঁকড়া তখন অনুপমকে বড় দেখানোর চেষ্টা করছিস। এই অনুপম তোকে বিয়েতে নেমন্তন্ন করেনি বলে, বাজেট নেই বলে করেনি বলে কত কাণ্ড তুই না করেছিলিস, কারণ তোর তো মেন্টালিটিটাই এটা যে রিভেঞ্জ নেব, ঠিক আছে, তো করেছিলিস। আর আজকে দেখ অনুপম কর্মঠ তোকে বলতে হচ্ছে আর স্যান্ডি কর্ম করে না সেটা তোকে বলতে হচ্ছে, অথচ এই কথাটা আমরা যখন বলেছিলাম তখন তোর ফেটে চৌচির হয়ে গিয়েছিল যে খিদমত খাতা কি বাজে কথা, কিন্তু আজকে দেখ তুই সেই কথাগুলো বলছিস। তাহলে তোর নিজের কথায় তুই নিজে স্ট্রিক্ট থাকতে পারিস না। এর থেকে বোঝা যায় তুই হচ্ছে একটা চাটা দালাল। যখন ম্যান্ডির হয়ে ভিডিও করছিলি, সুপারি ক্রিয়েটার হয়ে ম্যান্ডি যা যা বলতে বলছিল পাখি পড়ার মতো, তোতা পাখির মতো, সেগুলো এসে আবার হচ্ছিলিস। আজকের আবার তুই বলছিস যে অনুপম কর্মঠ ওর ভিডিও না করলেও চলবে, মানে আমাদের মারুর ভিডিও না করলেও চলবে। কিন্তু একটা সময় যখন রানাঘাটে মারু ছিল, ঠিক আছে, এবং গোবরডাঙ্গায়ও মারু ছিল, সেই সময় অনুপম ঠিকমতো কাজে যেত না, কাজ জানলেও কাজ করতে পারতো না, কারণ তখন তাদের ব্লগিংটাই মেন ছিল। ম্যান্ডি আর অনুপম দুজনে মিলে রানাঘাটে শুধু ব্লগিংয়ের উপর নির্ভর করে চলতো, কারণ অনুপম তখন দোকানে যেত না। গোবরডাঙ্গায়ও যখন এসেছিল তখনও দোকান দূরে ছিল বলে বেশিরভাগ সময় প্রথম দিকে যেতে পারতো না, অতএব ব্লগিংয়ের উপর নির্ভর করেই ওদের লাইফস্টাইল চলছিল। আর সেই সময়টা দেখেই ম্যান্ডি এই কথাটা বলেছিল যে আজকের ওরা কিছু পারুক না পারুক রেগুলার বেসিস ভিডিওটাতে দিক, ভিডিও দিলে কিছু তো ইনকাম হবে। তো এইটা মানুষ কখন বলে? কনসার্ন থেকে, যে না আর যাই হোক ভিডিও করলে ওদের ইনকাম হবে, ওরা ভালো থাকতে পারবে। তো এটাই তো একটা বোন হিসেবে আর একটা বোনের জন্য ভাবনা চিন্তা, তো এটা তো কোনো ভুল করেনি, একদম ঠিক করেছে। হ্যাঁ, ওর বরকে বলেছে কথাটা, তার কারণ হচ্ছে আমরা যেটা দেখছি সেটার উপর নির্ভর করে বলছি, যে যেখানে দেখা যাচ্ছে ব্লগিং করা ছাড়া অনুপম অন্য কাজে সেই সময় যাচ্ছিল না, তাহলে তাকে কি বলবে? আচ্ছা, এইবার বলা হচ্ছে অনুপমের মানে গায়ে জামা কাপড় না দিয়ে সামনে চলে আসা, সেইটা নিয়ে মানে আর কি কথা হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে কি বাজে দেখতে লাগছে, হ্যানা ত্যানা, হ্যাঁ ও তো পেট বুক দেখিয়ে হচ্ছিল না, তার জন্য আবার ও চলে এসেছে। আচ্ছা, এই কথাটা প্রথম কে বলেছিল? এই কথাটা ভিডিওর মধ্যে প্রথম বোতল বলেছিল যে তুই কিভাবে শাড়ি পরছিস, কিভাবে পেট দেখিয়ে শাড়ি পরে করছিস, কিভাবে তুই বুকের কাপড়টা তোর সরিয়ে তুই ভিডিও করছিস, এগুলো কি নোংরামি করছিস, কি ছ্যাঁচড়াম করছিস, এগুলো বোতল বলেছিল, ঠিক আছে? তারপর ম্যান্ডি হয়তো সেটা দেখে বলেছে বা ওদের মধ্যে আলোচনা হয়েছে, আমার জানার কথা নয় সেটা, কিন্তু ও যে আজকের বড় বড় কথা বলছে যে ম্যান্ডি এই রকম কথা বলেছে, কিন্তু ও তো ভিডিওর মধ্যেই বলে রেখেছে যে সেখানে মারু
মারু কীভাবে শাড়ি পরছে, কীভাবে অসভ্যের মতো পেট বার করে শাড়ি পরছে, অসভ্যের মতো মানে প্লিট করছে বলেছে না? অথচ তোমরা জানো ও এই সোশ্যাল মিডিয়াতে নিজের পেট বের করে দেখিয়েছিল, তোমরা জানো, ঠিক আছে? আর যে পাতলা ড্রেসগুলো পরে তাতে ঠ্যাংগুলো সরু সরু পরিষ্কার বুঝতে পারা যায়। কিছু কিছু ও ড্রেস পরে নাচাকোদা করে যেগুলো একেবারে পাতলা ফিনফিনে। তোমাদের আগেও বলেছি ওর তো ওই পাতলা ফিনফিনে ওই সব জিনিসপত্রই ওর পছন্দ, মানে যত সস্তার বস্তা জিনিস কেনা পছন্দ, আর সেগুলো পা ফাঁক করে দাঁড়ালেই সমস্ত কিছু বোঝা যায়। এরকম 2-4টে ড্রেসও পরে যেগুলো দেখলে অসভ্য মনে হয়, ঠিক আছে? তো সেইখানে ও মারুর শাড়ি পরা নিয়ে, পেট বার করে শাড়ি পরা নিয়ে, তারপরে হচ্ছে ওরকমভাবে শাড়ি পরা নিয়ে ও অনেক কথা বলেছিল। তাহলে ও যখন বলেছে এখন ও সত্যি হয়ে গেছে, ও তো ভিডিওতেই বলে রেখেছে। তবে হ্যাঁ, এটা ঠিক, আমরা জানি মানে উন্মুক্ত অবস্থায় ক্যামেরার সামনে আসা যায় না, ইউটিউব রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে সেটা পড়ে। তারপরেও অনুপম বহুবার খালি গায়ে চলে এসেছে। এবার যারা একটু ভারী মানুষ তারা যদি খালি গায়ে ক্যামেরার সামনে চলে আসে ভীষণই বিচ্ছিরি দেখতে লাগে, কারণ ছেলেদের ওই পার্টটা যদি ভীষণ বেশি প্রমিনেন্ট থাকে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে। আর যত বেশি হেলদি তত বেশি ভুঁড়িটা বোঝা যায় আর ওই চেস্টের পোর্শনটা বোঝা যায়, আর যেটাকে দেখতে অড লুকিং লাগে। তাই আমার মনে হয় খালি গায়ে ঘোরা বা খালি গায়ে ক্যামেরার সামনে আসাটা সত্যি দৃষ্টিকটু, একদম বিচ্ছিরি দেখতে লাগে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে যদি ম্যান্ডু বলে থাকে এই কথাটা, খারাপ বলেনি। আর এই কথাটা বোতলও কিন্তু একটা সময় বলেছে পরিষ্কার, অনুপমকেও বলেছে, মারুকেও বলেছে। এখন সতী সাজলে হবে ভাই, এখন সতী সাজলে হবে। বলছে আমি যাদেরকে নিয়ে কন্টেন্ট করি তাদের, মানে যাদেরকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি কোনোভাবে যোগাযোগের চেষ্টা করি না, বাট আমরা জানি মারুকে নিয়ে রীতিমতো নেগেটিভ কন্টেন্ট করছে এবং তারা গ্রুপের মধ্যে রীতিমতো আলোচনা করছে। সেই সময় মারুকে নিয়ে পুরো উত্তাল কন্টেন্টও করছে এবং আমরা জানি ম্যান্ডু, গোল্ডি দিদি, নুপুরবান এরা সবাই ওই গ্রুপের মধ্যে আছে। তার মানে সেখানে আলোচনাগুলো হচ্ছে, কারণ এই আলোচনাগুলো রানাঘাটে থাকাকালীনই হয়েছে। তো তারপরেও যখন গোবরডাঙ্গায় মারু ঘর ভাড়ায় এলো, সঙ্গে সঙ্গে লাফ মেরে বোতল তার সঙ্গে দেখা করতে গেল। ইনফ্যাক্ট ওর ভোঁদা দাদাকে না জানিয়ে নাকি দেখা করতে গেছে। ভোঁদা দাদা প্রচুর রেগে গিয়েছিল। এই অবস্থায় যখন মারুর বর ছিল না সেই সময় ও ডাইরেক্ট গিয়ে মারুর সামনে গিয়ে দাঁড়িয়েছিল। এই যে আজকের বড় বড় কথা বলছে, আমি যাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি তার সঙ্গে যোগাযোগের চেষ্টাও করি না, কথাটা কি আদৌ সত্যি? আমরা তো নিজেরাই দেখেছি যে মারুকে নিয়ে লাগাতার বাজে নোংরা কন্টেন্ট করে যাচ্ছে, অসভ্যের মতো বলে যাচ্ছে, অথচ এত ওর প্রতি দরদ উদলে পড়েছে, এত কনসার্ন হয়ে গেছে যে মারুর সঙ্গে গোবরডাঙ্গায় গিয়ে মারুর সঙ্গে রীতিমতো দেখা করতে চলে গেছে। মারু হকচকিয়ে গেছে, ও সেখানে বসতে পর্যন্ত দেয়নি, আর বসেও নি, ও চলে আসতে ব্যস্ত হয়েছে। আর তারপরে এসে বলে দেবো বলে দেবো বলে দেবো করে মারুকে রীতিমতো থ্রেড দিতে শুরু করেছে, ঠিক আছে? এবং মারুও তারপরে ভালো করে ওকে ঝেড়ে দিয়েছে, ঠিক আছে? ভালো করে ওকে ঝেড়ে দিয়েছে। মারুর সঙ্গে যোগাযোগ করে নতুন করে ভিতরে তথ্য নিয়ে আসবে বলে সেইখানে গিয়েছিল। যবে থেকে শুনেছে মারু প্রেগনেন্ট তবে থেকে ও ইন্টেনশনালি ধান্দা করেছে যে মারুর ভিতরে ঢুকে ছুঁচ হয়ে ঢুকে আবার ভালো হয়ে বেরোবে, কারণ ও কন্টেন্ট জমায়েত করে রাখে। ম্যান্ডিকে নিয়ে বলা শেষ করবে আবার মারুকে নিয়ে শুরু করবে, মারুকে নিয়ে বলা শেষ করবে ম্যান্ডুকে নিয়ে বলবে, কারণ দুটো কন্টেন্ট ও হাতে রাখার জন্য, তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য রীতিমতো জিভ তুলে হোগা তুলে ছুটেছে। বুঝতে পেরেছো? আজকের ডেটে এসে বড় বড় কথা বলছে। আজকের বলছে যে এই যে আমাদের গোল্ডি দিদি, সে নাকি বলেছিল যে সাড়ে সাথী মারুত চলতে শুরু করেছে এপ্রিল মাস থেকে, তো এপ্রিল মাসের পরে যেন বিয়ে না করে, কিন্তু মারু সেটা শোনেনি। তো দেখো একটা কথা বলি, সবাই কিন্তু এই কুষ্টি ঠিকুজি সাড়ে সাথী এসবগুলো মানে না। সবাই কি মানে? 2-4 জন আমরা মানি মানেই সবাই মানবে এরম কোনো কথা নেই। প্রথম, জ্যোতিষশাস্ত্র সবাই মানে না। দ্বিতীয় কথা হচ্ছে তখন ওদের বিয়ের ব্যাপারটা ওদের কাছে আর্জ হয়ে গেছে যে যে কোনো মূল্যে বিয়ে করতে হবে। তাহলে
তাহলে সেই জায়গায় কারোর কথা শুনবে? যেখানে তারা বাবা মার কথা শোনেনি, বাইরের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারদের কথা শুনে তারা তাদের বিয়ে পোস্টপন করবে? এটা কখনো হতে পারে? এবার যদি কেউ মানতো এই জ্যোতিষ, তাহলে হয়তো সেটাকে সে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতো, কিন্তু সে তো মানেই না, তাহলে কী করে অ্যাকসেপ্ট করবে? বুঝতে পেরেছো? তাহলে শোনেনি গোল্ডি দিদির কথা। এইবার সেখানে বলা হচ্ছে যে নুপুট্টু বলছে ওরা কোনো দিনই খুশি হবে না, ওরা কোনো দিনই সুখী থাকবে না, ওরা হচ্ছে কি ইউজড মেন্টালিটি, পরে দেখা যাবে হ্যানা ত্যানা। তো এরা অনেক কথা বলেছে। হ্যাঁ, এই নূপুর নূপুর 1 যে কথাগুলো বলেছে সেগুলো হচ্ছে অন্যায়। কারণ যদি বলো কেন অন্যায়, তার কারণ একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়ে গেছে। আমরা সমস্ত সময় পজিটিভ কথা বলবো, সেই জায়গায় যতই গ্রুপে বলুক এই ভদ্রমহিলার মধ্যে এত নেগেটিভিটি যে সে বলছে ওরা ভালো থাকবে না, ওরা খুশি থাকবে না, ওরা এই থাকবে না। কেন? কিসের জন্য? আর সেগুলো আবার কোথায় বলছে? গ্রুপের মধ্যে বলছে, মানে ভাড়াস নিকালছে। ম্যান্ডুকে পছন্দ নয় বা অনুপমকে, অ্যাকচুয়ালি মেনলি ওদের অনুপমকে পছন্দ নয়। অনুপম যেহেতু ওদের সঙ্গে থেকে ওকে ডিট্যাচ করিয়ে নিয়েছে, যেটা খুব ভালো কাজ করেছে। মারুর এই প্রেগনেন্সির সময় এইসব ধরনের উৎপটং ঝামেলা গ্রুপ মুপে থাকলে মারুর আরও ডিটোরিয়েট করতো মানসিকতা, সেটা অনুপম খুব ভালো করেছে। এইসব গ্রুপের মধ্যে ওকে রাখেনি, বের করে নিয়ে গেছে, খুব ভালো কাজ করেছে। ঠিক আছে, আজকের ওরা বলছে যে তার বাবা মার সঙ্গে সম্পর্ক রাখতে দেয়নি, আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে নেয়, একা করে দিয়েছে, মানে এটা আমাদের গোল্ডি দিদির বক্তব্য। তো আমি বলবো খুব ভালো করেছে। তোমরা কে? হরিদাস পাল, তুমি আর এই নূপুর 1, তোমরা কে? হরিদাস পাল। হ্যাঁ, ম্যান্ডির কথা বলতে পারো আলবাত, কারণ ম্যান্ডির জন্য ওর চ্যানেল গ্রো করেছে, ম্যান্ডির জন্য মানুষ ওকে চিনেছে, ম্যান্ডির জন্য আজকের ও এই জায়গায় দাঁড়িয়ে আছে। আলবাত ম্যান্ডি ওকে অনেক হেল্প করেছে মারুকে, সেই জায়গায় এই কথাটা ম্যান্ডি বলতে পারে যে অনুপম এটা করেছে। কিন্তু তোমরা কে? মানে এই গোল্ডি দিদি আর এই নূপুর 1 কে? দুটো ভিউয়ার্স, তাদের থেকে আলাদা করে নিল, মানে তাতে কি হলো? মানে তোমাদেরকে তো সত্যি কথা বলতে পাত্তা দেওয়াই উচিত নয়, তোমাদেরকে পাত্তা দেওয়াই উচিত নয়। তোমরা কে যে তোমাদেরকে পাত্তা দিতে হবে? অনুপম ঠিক করেছে, কারণ তোমরা শুধু পিএনপিসি করার মাস্টার, গ্রুপবাজি করবে আর পিএনপিসি করবে, এ খারাপ, ও ভালো, ও মন্দ, ওর বর এই, ওর এই, এগুলো তো অসভ্যতামি, এগুলো অসভ্যতামি। তাই তোমাদেরকে অনুপম পাত্তা দেয়নি, বেশ করেছে, একদম ঠিক কাজ করেছে। আর আজকের ম্যান্ডির সঙ্গে এই যে মারুর যে সম্পর্ক নষ্ট করার মূলেই ছিল এই গোল্ডি দিদি, এটা পরিষ্কার। এই গোল্ডি দিদি চায়নি যে ম্যান্ডির সঙ্গে মানে মারুর সম্পর্কটা বেশি ক্লোজ থাক, কারণ গোল্ডি দিদি চেয়েছিল ম্যান্ডির একেবারে ক্লোজ থাকার জন্য, তার জন্য এটা করেছে। তো আমি এখানে ম্যান্ডির দোষ দেখতে পাচ্ছি না, এবং ম্যান্ডি কিন্তু সত্যি সত্যি মারুর প্রতি কনসার্ন, এটাও বুঝতে পারছি। কিন্তু এই গোল্ডি দিদি আর এই নূপুর 1 এদের কি, এরা তো ভিউয়ার্স হয়ে এত বড় বড় লেকচার, এত কন্ট্রোল করবার মেন্টালিটি, তার বরকে খারাপ বলার জায়গায় কে তোমরা ভাই? কে তোমরা? ও কিসের জন্য বিয়ে করেছে, কেন বিয়ে করেছে, কারোর সঙ্গে ডিট্যাচ হয়ে গেলে 10টা ছেলের সঙ্গে গল্প করেছে কি করেনি, সেটা নিয়ে তোমাদের এত বক্তব্য কি আছে? হ্যাঁ, সম্পর্ক কেটে গেলে মানুষের মনের মধ্যে ফ্রাস্ট্রেশন শুরু হয়, তখন অনেক ভুলভাল কাজ করে। তো মারুয়া হয়তো এরকম ভুল কাজ করেছে, 10টা ছেলের সঙ্গে গল্প করেছে, যদিও সেই প্রুফ আমরা পাইনি। ঠিক আছে, তো সেটা যদি করেও থাকে, গল্প করেছে, তার বেশি তো কিছু করেনি। আর এটা ইচ্ছা হতেই পারে যে ওর সঙ্গে কেটে গেছে, আমি নতুন করে কারোর সঙ্গে সম্পর্ক করব, তার জন্য 4 জনের সঙ্গে গল্প করেছে। এটাকে নিয়েও তোমাদের ক্যারিকাচার করতে হয়েছে। তোমরা কার সঙ্গে গল্প করে বেরিয়েছো আমরা কি দেখতে গেছি? দেখতে যাইনি। তো যাই হোক, তবু সেগুলো গ্রুপে বলেছিল, বাইরে কিন্তু নয়। তাহলে আজকের সেইগুলো কিন্তু বের করছে আমাদের বোতল। তাহলে বোতল যদি গ্রুপের কথা বাইরে বের করতে পারে, তাহলে বোতলের ভিতরে গ্রুপে যেগুলো বলেছিল সেগুলো বাইরে বের করলে অসুবিধাটা কোথায় আছে? তাহলে আজকের ডেটে এটা পরিষ্কার হচ্ছে যে বোতল গ্রুপে এই ধরনের কথাগুলো বলেছিল সেগুলো সত্যি কথা, আর সেগুলোই এরা বের করে দিয়েছে বলে আজকের এদের কথাগুলো বের করছে, যাতে অনুপম কোনোভাবেই ম্যান্ডিকে মারুর ধারে কাছে ঘেঁষতে না দেয়, বা এই গোল্ডি দিদি আর এই কী যেন বলে নূপুর 1 এদেরকে যাতে ঘেঁষতে না দেয়, সেই জন্য এই কথাটা বলেছে। আচ্ছা, এইবার এই নূপুর 1 বলছে ওর কেরিয়ার ঝরঝরে, ওর জীবন ঝরঝরে। মানে আমি বুঝে পাই না নিজেকে কি মনে করে আল্ট্রা মডার্ন, যে আমার এই
তো ওরা যেরকম লিভিং স্ট্যান্ডার্ডে থাকে, ওদের যেরকম মন মানসিকতা, সেই জায়গাতে ওদের অসুবিধা হচ্ছে বলে মনে হয় না, ওরা তো বেশ ভালো রয়েছে। তাহলে ঝরঝরে কি এত কথার কি আছে? এরকম কিন্তু তোমাদের সামাজিকভাবে মানে ইউটিউবের বাইরেও প্রচুর লোকজন আছে, যারা যদি কারোর সঙ্গে কারোর বিয়েটা মানতে না পারে তাহলেই বলে এই ঝরঝরে, কত ধানে কত চাল, দেখে নেব কি করতে পারে, দেখে নেব, লাস্টে ভিক্ষে করে খেতে হবে, এরকম অনেক কথা বলে। তো এই নূপুর মানে ওয়ান এ হচ্ছে এই মেন্টালিটির। আচ্ছা, এবার বলছে 24 বছরে কচি, আমাদের ওই বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। প্রথম কথা হচ্ছে আমি আমার কথা বলতে পারি, আমার 20 বছর বয়সে বিয়ে হয়েছে, 23 বছর বয়সে আমি মা হয়ে গেছি, 23 বছর মানে 22 প্লাসে আমি মা হয়ে গেছি, ঠিক আছে? তার মানে আজকের ডেটে আমার যদি একটা 24 বছরের মেয়ে থাকে, আমি বলবো সে বুড়ি। আমি যদি পোতপাকামি মেরে আগে আগে বিয়ে করে নিই সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? কিন্তু 24 বছর অল্পই বয়স, ঠিক আছে? তাতে আগে 24 বছরে বিয়ে হয়েছে তো অনেকেই, এখন তো 28-30-এ লোকে গিয়ে বিয়ে করছে না দাঁড়ানো পর্যন্ত। তাহলে কি বলা যায়? তাহলে ওই জায়গা থেকে অবশ্যই তোমাদের থেকে অনেক বেশি কচি, ঠিক আছে? আচ্ছা, এইবার বলছে যে পড়াশোনা করে না, বিয়ে করবে না, তো কি করবে? হ্যাঁ, এটা বলতে পারে যে যদি একটা মেয়ে পড়াশোনা না করে, 7 বছর ধরে প্রেম করছে, তাহলে স্বাভাবিকভাবে তাদের ইন্টিমেসির অনেক দূর গড়িয়েছে, তাহলে সেই জায়গা থেকে তারা বিয়ের চিন্তাভাবনা করেছে, সেটা ঠিকই করেছে। আচ্ছা, এইবার গোল্ডি দিদির বক্তব্য যে মারুর আর কি খুব বেশি ফিজিক্যাল নিড হয়েছিল, তাই তো বিয়েটা কিসের জন্য করে? বিয়েটা তো করে যদি মানসিক জায়গা থেকে ঠিক থাকে, তারপরে যদি ফিজিক্যাল ব্যাপারটা থাকে আর ইকোনমিক্যাল ব্যাপারটা থাকে। তো মারু দেখেছে যে আমি ইকোনমিক্যালি এস্টাবলিশড আর আমার বর দোকানে মোটামুটি কর্মঠ, তাহলে দুজনেই দু পয়সা করে ইনকাম করে 4 পয়সা করতে পারবো। 7 বছর ধরে সম্পর্ক আছে আমাদের, তাহলে মানসিক একটা দৃঢ়তা তৈরি হয়েছে। নতুন করে কারোর সঙ্গে রিলেশন করলেও সেটা তৈরি হবে না, সময় লাগবে। আচ্ছা, 7 বছর ধরে আমাদের জানা পায়চানা, তাহলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে শারীরিক আকর্ষণ থাকবে এবং খুব সহজেই তারা বিয়ে করতে চাইবে, কারণ তারা তো আর কেউ মানে 18 বছরের নিচে নয়, তাহলে তারা বিয়ে করতে পারে ম্যাচিওর এনাফ বিয়ে করার জন্য। হ্যাঁ, এবার অনুপম তার বাবার দোকানে থাকে কিন্তু নিজে হাতের কাজ জানে, তাহলে সে জানে, মারু জানে কোনো না কোনোভাবে অনুপম ইনকাম করতে পারবে হাতের কাজ যখন জানে। আর আমি ব্লগিং করে 2-4 পয়সা যা ইনকাম করি, দুজনের পয়সাতে আমাদের দুজনের সংসার ভালো মতো চলে যাবে। তাহলে এই জায়গায় ওরা কি ভুলটা করেছে? ওরা তো ঠিকই করেছে। আর জ্যোতিষ যদি না মানে, তাহলে সে শনির সাড়ে সাথে মানবে? হ্যাঁ, যারা মানে তারা মানে, যারা মানে না তাদের তো তুমি জোর করে মানাতে পারবে না। তোমাদের এত কিসের চুলকানি আমি বুঝে পাই না, যে কেন ওকে বিয়ে করলো, কেন ওই সময় বিয়ে করলো, তোমাদের কথা মেনে চলতে হবে কেন? তোমরা কে হরিদাস পাল? এইসব ভিউয়ার্সগুলো না প্রচুর অসভ্য ভাবে ব্লগারদের আমরা হাতের পুতুলের মতো নাচাবো। হ্যাঁ, ম্যান্ডি ওদেরকে প্রায়োরিটি দিয়েছে মানে সবাই ওদেরকে প্রায়োরিটি দেবে তা কিন্তু নয়। ম্যান্ডি কেন প্রায়োরিটি দিয়েছে আমার জানার দরকার নেই, বাট সবাই কিন্তু প্রায়োরিটি দেবে না, আর সবার বড় সেটা অ্যাকসেপ্ট করবে না। তাহলে তো আমি তো মনে করি অনুপম একেবারে ঠিক কাজ করেছে, একেবারে ঠিকঠাক করেছে। কারণ তোমরা ওই পিএনপিসির মাস্টার গ্রুপে বসে খিল্লি করা, মজা করা, অসভ্যতামি করা ছাড়া তোমাদের কোনো কাজ নেই, ঠিক আছে? যাদের সত্যি প্রকৃত কাজ থাকে তারা এগুলো করে না। হ্যাঁ, ভিডিও দেখলাম, কমেন্ট বক্সে এলাম, কোথাও গেলাম, আড্ডা মারলাম, সেটা আলাদা কথা, কিন্তু রেগুলার বেসিস গ্রুপে এসে মজা করা, খিল্লি করা কাজ নেই তো। টাইম পাস করার মেন্টালিটি তোমাদের, ওদের তো তা করলে চলবে না। ওদের ব্লগ করতে হবে, ব্লগিং এডিট করতে হবে, ছাড়তে হবে, ওদের কাজের মধ্যে থাকতে হবে। তো অনুপম একদম ঠিক কাজ করেছে, একদম ঠিক কাজ করেছে। তবে এটা আজকের বোতলের ভিডিও থেকে পরিষ্কার বোঝা গেল যে মারুর প্রতি কিন্তু ম্যান্ডু বেশ কনসার্ন ছিল, এবং মারু যাতে রেগুলার ভিডিও দেয় সেই চিন্তা ওর মধ্যে ছিল, কারণ ও মন প্রাণ থেকে মারুর উন্নতি, সাকসেস, ভিডিওতে যাতে সফল হয় সেই চেষ্টা করছিল। হ্যাঁ, অনুপমকে ওর পছন্দ নাই হতে পারে, বা অনুপমের ভাষা কথাবার্তা নাই ভালো লাগতে পারে, সেটা আলাদা কথা। আর হ্যাঁ, অনুপম তো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ছেলে নয়, হ্যাঁ কর্মঠ ছেলে, কিন্তু প্রচুর বাচাল, অনেক বেশি কথা বলে, এখন নিজেকে অনেক সংযত করেছে। তবে হ্যাঁ, সেটা মারুর দ্বারাই হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কীভাবে কথা বলতে হয়, কীভাবে চলতে হয়, সেটা মারুই ওকে শিখিয়েছে। 1 বছরে ও অনেক ম্যাচিওর হয়েছে, অনেক শিখেছে। বউয়ের জন্য ও একেবারে নিবেদিত প্রাণ, কারণ বউ ইনকামদার, পরিষ্কার কথা। বউ ইনকামদার, ব্লগ করলে যে ওদের ইনকাম হয় সেটা অনুপম খুব ভালোই বুঝে গেছে, তাই বউয়ের আশেপাশে থাকতে ও মানে
যেটুকুনি করার করতে হয়। হ্যাঁ, এবার কন্টেন্টের জন্য প্রচুর কাজ করে, কিন্তু তারপরেও মারুর এই সংসারে মারুকে প্রচুর হেল্প করে, কারণ ও বসে থাকতে পারে না। ওর বাপের বাড়িতে গিয়েও দেখেছি ও কাজকর্ম করে, অতএব অনুপম খাটুনতে ছেলে, সেটা পরিষ্কার। এবং মোটামুটি প্রায় সব কাজকর্মই ও হাতে করতে পারে, ঠিক আছে? ইলেকট্রিকের কাজ, পর্দা লাগানোর কাজ, তিরপল লাগানোর কাজ, রান্না করার কাজ, কাঠের উনুন জ্বালানোর কাজ সবই করতে পারে। মানে একটা গ্রামের ছেলে যতটা পরিশ্রমী হয়, অনুপম পরিশ্রমী। অনুপমের একটাই ফল্ট আছে, সেটা হচ্ছে অনুপম অনেক বেশি কথা বলে, বাচাল যাকে বলে। আর সোশ্যাল মিডিয়া কীভাবে চলতে হয় সেটা জানে না, ফালতু কথা বলে ফেলে, যার জন্য ঝাড় খায়। তবে সেটা ওর অনেক ঠিক হয়েছে, কিন্তু বইয়ের পাশে থেকে কর্তব্যপরায়ণে অবশ্যই অনুপম 1 নম্বর এই সব যত ব্লগার দেখছি তাদের মধ্যে। এটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব। তার মানে এটাও নয় যে অনুপম একেবারে মহাপুরুষ, অনুপমের মতো ভালো ছেলে আর হয় না, মারু নাকি অনেক মানে পুণ্য করে এরম ছেলে পেয়েছে। আমি বলবো অনুপমও অনেক পুণ্য করে মারুর মতো মেয়ে পেয়েছে। অনুপম যেমনি ভালো ছেলে মারুর জন্য, তেমনি মারুও কিন্তু একটা ইনকামদার বউ এই বয়সে, সে মায়ের মা বাপের 1 মেয়ে 1 সন্তান, সেই জায়গা থেকে অনুপমও অনেক ভালো মেয়ে পেয়েছে। শুধু এটা যদি বলো যে মারু ভালো ছেলে পেয়েছে, একদমই না। তো যাই হোক, ওরা দুজনকে বুঝেছে, তাই জন্য বিয়ে করেছে। ওদের সংসার টিকবে কি টিকবে না, ওদের সংসার আদৌ ভালো হবে কি ভালো হবে না, সেটা ওরা বুঝে নেবে। এইসব মানে কি বলবো, ভিউয়ার্সরা এদের এত পিছন পাকামি কেন আর এত বড় বড় লেকচার কেন আমি বুঝে পাই না। অ্যাকচুয়ালি কী জানো তো, ম্যান্ডু এদেরকে বেশি ভাও দিয়ে ফেলেছে, আর সেই জন্য এরা মাথায় উঠে নাচছে যে প্রত্যেকটা ব্লগারকে আমরা নাচাবো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ম্যান্ডুর সঙ্গে যেহেতু মারুর একটা সম্পর্ক ছিল, তাহলে ম্যান্ডুকে যেরকমভাবে মানে নাচাচ্ছি, তাহলে একেও নাচাবো, এটাই ভেবে রেখেছিল। আর যেটা অনুপম করতে দেয়নি, ব্যাস জ্বলে গেছে, তাই অসভ্যতম চূড়ান্ত করেছে। তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি যে এই যে এরা সব 4 জন এক হয়েছিল, কারণ এদের মেন্টালিটি সেম ম্যাচ করছিল, তার জন্য 4 জন এক হয়েছে। এখন এদের মধ্যে ফাটাফাটি চটাচটি হচ্ছে, একে অপরের গন্ধ ছড়াচ্ছে। তো সেখানে বোতল জানে আমাকে ভাই সেগুলোকেই কন্টেন্ট করে বেঁচে খেতে হবে, কারণ না হলে আমার 10,000 15,000 ভিডিওতে ভিউজটা হবে কি করে? এই ভিতরে খবর তথ্য দেবো, তার জন্যই তো, তার জন্য এগুলোকে জমিয়ে রেখেছে আর বেছে দিচ্ছে। আমি তো এটা বুঝে পেলাম না, এই গোল্ডি দিদি আর এই নূপুর 1-এর কথা বলে ও কী লাভটা করতে পারলো। আসলে এটাই ও ভেবেছে যে ম্যান্ডি যদি ডাইরেক্টও না যায়, যদি এই গোল্ডি দিদি বা এই নূপুর 1-এর মাধ্যমে মারুর কাছে পৌঁছায়, তার জন্য ওদের সমস্ত রাস্তাগুলো বন্ধ করবার জন্য ও মরিয়া হয়ে এদের সমস্ত কিছু রিভিল করেছে, যাতে কোনোভাবেই ম্যান্ডু আর মারু আর যোগাযোগ করতে না পারে। এটাই ওর অ্যাকচুয়ালি ইন্টারেস্ট, ঠিক আছে? কারণ ও জানে আমার এই কন্টেন্টটা যদি আমি করে খেতে চাই, তাহলে আমাকে মারুর সঙ্গে সম্পর্কটা সখ্যতাটা আবার তৈরি করতে হবে, ঠিক আছে? যেহেতু আমার ম্যান্ডুর সঙ্গে ব্যাপারটা কাট হয়ে গেছে, এবার মারুর সঙ্গে করতে হবে। তার জন্য নিজের পথ ক্লিয়ার করবার জন্য এদের নামে বলতে শুরু করেছে, বুঝতে পেরেছো? মানে এ যে কী জিনিস তোমরা যদি না জানো আর কিছু বলার নেই। আর ঝগড়াটি নাম্বার 1, আচ্ছা, আর হচ্ছে মিথ্যা কথা বলার নাম্বার 1। এই বলল যে আমি কোনো দিন যোগাযোগ করি না, যাকে নিয়ে নেগেটিভ এই করছি। আবার তোমরা জানো যে মারুর সঙ্গে যোগাযোগ করার জন্য ছুটতে চলে গেছিলো, মন প্রাণ কাঁদছিল, আর তারপরেই এসে তাকে কালো চিঠি করছিল। আজকের আবার মারুর জন্য একেবারে কেঁদে যাচ্ছে, একেবারে মারুর জন্য ম্যান্ডির মুখোশ খুলছে। তাহলে বুঝতে পারছো এ কী জিনিস? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের আর কিছু যদি বলার থাকে কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। টাটা।